একবিংশ শতাব্দীর এই আধুনিক পৃথিবীতে আমরা প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, কিন্তু বাস্তব জীবনে কংক্রিটের এই বিশাল জঙ্গলে আধুনিক মানুষ আজ বড্ড একা। পাশের ফ্ল্যাটে বা সামনের বাড়িতে কে থাকে তা আমরা অনেকেই জানি না। এই নীরব একাকিত্ব শুধু পশ্চিমা সমাজই নয়, সারা পৃথিবীর সকল শহুরে সমাজকে এমনভাবে গ্রাস করেছে যে মানুষ ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু আজ আমরা আপনাদের এমন এক নীরব বিপ্লবের গল্প শোনাব, যা কোনো অস্ত্র বা রাজনীতি দিয়ে নয়, বরং শুরু হয়েছিল মাত্র 4 বছরের এক শিশুর একটি ছোট্ট হাসি মুখ দিয়ে। গল্পটা আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কনকর্ড শহরের, আর এই গল্পের নায়ক 4 বছর বয়সী এক শিশু। নাম তার রোমান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তার প্রধান কাজ হলো বাড়ির বাইরে এসে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, যে কোনো মানুষকে হাত নেড়ে অভিবাদন জানানো। কিন্তু এই উচ্ছ্বাসের পেছনে লুকিয়ে ছিল এক গভীর শূন্যতা। রোমানের মা আনা বাটলভ জানান, ছেলেটির এই হাসি খুশি চেহারার আড়ালে ছিল প্রচণ্ড একাকিত্ব। প্রায় 1 বছর আগে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার বাবা চলে যান ফ্লোরিডায়, আর তার দাদা দাদিরাও থাকতেন আমেরিকার অন্য একটি অঙ্গরাজ্যে। পরিবার থেকে বিচ্ছিন্ন এই শিশুটি অবচেতনভাবেই খুঁজছিল একটু মানুষের সঙ্গ। সময় হয়েছে যে ভালোবাসার বীজ অপরিচিত মানুষকে হাত নেড়ে সে বপন করেছিল, সেই ফুল ফোটার। তার এই বন্ধুত্বের ডাকে প্রথম সাড়া দেন রাস্তার ওপারের প্রতিবেশী মিস্টার ওয়েড ফুলভাম। তারা দুজন মিলে একসাথে গাড়ি ধোয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে শুরু করেন। ধীরে ধীরে অন্যান্য প্রতিবেশীরাও রোমানের এই ভালোবাসায় সাড়া দিতে বাধ্য হন। এক বয়স্ক নারী তার মোবিলিটি স্কুটার নিয়ে ছোট্ট রোমানের সাইকেলের সাথে রাস্তায় রেসে মেতে ওঠেন। শুরুতে রোমানের মা এই বিষয়টা নিয়ে কিছুটা অবাক হয়েছিলেন, কারণ তিনি এই প্রতিবেশীদের কাউকেই চিনতেন না। কিন্তু তিনি লক্ষ্য করলেন ছেলেটি এই মানুষদের সান্নিধ্যে দারুণ খুশি। এরপর যা হলো তা আধুনিক শহুরে জীবনে এক বিরল দৃশ্য। ছোট্ট রোমান তার সকার গেম, বাস্কেটবল, সাঁতার শেখার ক্লাস, এমনকি প্রি স্কুলের ওপেন হাউসেও তার এই নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাতে শুরু করে। আর যখন রোমানের জন্মদিনের পার্টি এলো, তখন তার মা ইতিমধ্যে জেনে গেছেন তার ছেলের বন্ধু কারা এবং কাকে কাকে দাওয়াত দিতে হবে। মজা করে প্রতিবেশীরা বলেন যে রোমানের এখন অনেক দাদা দাদি তৈরি হয়ে গেছে, কারণ ছেলেটার ঠিক এটাই প্রয়োজন ছিল। আজ রোমানদের বাড়ির ফ্রিজটি ঢাকা পড়ে আছে ওই সব মানুষদের ছবিতে যাদের সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তার মায়ের মতে রোমানের ভেতরের সেই একাকিত্ব আজ পুরোপুরি দূর হয়ে গেছে। শুধু তাই নয়, তার এই প্রতিবেশীকে ভালোবাসার নীতি পুরো এলাকাতেই ছড়িয়ে পড়েছে। যে প্রতিবেশীরা আগে কখনো একজন আরেকজনের দিকে তাকিয়েও দেখেননি, সেই প্রতিবেশীরা এখন একে অপরের দিকে হাত নেড়ে কুশল বিনিময় করেন। একটা প্রবাদ আছে, ইট টেকস এ ভিলেজ টু রেইজ এ চাইল্ড, অর্থাৎ একটি শিশুকে বড় করতে পুরো একটি গ্রামের প্রয়োজন হয়। রোমান তার একাকিত্ব কাটাতে নিজেই সেই গ্রামটি তৈরি করে নিয়েছে। একজন প্রতিবেশী বলেছেন, পুরো পৃথিবীটা যদি এই ছোট্ট শিশুটির মতো হতো, তবে কতটাই না চমৎকার হতো। আমাদের আধুনিক সমাজের এই যান্ত্রিক জীবনে একটা সুন্দর পৃথিবীর ইউটোপিয়া হয়তো খুব বেশি দূরে নয়। হয়তো তা লুকিয়ে আছে অপরিচিত কারো দিকে একটি ছোট্ট হাসি মুখ আর একটি হাত নাড়ার দূরত্বের মাঝেই। সাবস্ক্রাইব করুন আন্তবাণী। খুব শীঘ্রই ফিরব নতুন কোনো গল্প নিয়ে।